যে পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়িগুলো কি হোয়াইট কালারের হয়। ওকে, কারণ ওই গাড়িগুলো যদি সাইড থেকেও আসে, যে ড্রাইভার রয়েছে ওই ড্রাইভারের যে পেরিফেরাল ভিশন রয়েছে, ভিশনের মধ্যে ওই কালারটা ইজিলি ডিটেক্ট হয়ে যায়। আজকে আলোচনা করবো ফিল্ড অফ ভিশন কিভাবে চেক করতে হয়, এবং এটা জানার আগে তাহলে জেনে নাও যে ফিল্ড অফ ভিশন কাকে বলা হয়। ফিল্ড অফ ভিশনের ডেফিনেশন হচ্ছে হোয়েন এ পারসন ফিক্সেস হিজ গেজ উইথ ওয়ান আই দ্য সারাউন্ডিং এরিয়া হি ক্যান অলসো সি ইট ইজ দ্য ফিল্ড অফ ভিশন অফ দ্য আই। তার মানে হচ্ছে ধরে নিলাম তুমি আইটাকে যদি আমি ফিক্স রাখি, এই আইটা যদি আমি ফিক্সড রাখি, তাহলে আমি তাকিয়ে আছি তোমাদের দিকে, কিন্তু ফিল্ড অফ ভিশন হচ্ছে এই এরিয়াটা ফিল্ড অফ ভিশন। অর্থাৎ আমি যদি সামনের দিকে তাকিয়েও থাকি, আমার আইটা ফিক্স করে রাখি, আমি সাইডে কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু আমি রাফলি একটা বুঝতে পারি। ওকে, আর একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যখন ধরো তোমরা এক্সাম দাও, এক্সামের সময় কি হয়, তোমাদের ফোকাস কোথায় থাকে? খাতার দিকে থাকে। কিন্তু খাতার দিকে ফোকাস থাকলেও সাইড দিয়ে কোনো এক্সামিনার বা ইনভিজিলেটর যাচ্ছে কিনা সেটা তোমরা বুঝতে পারো। এটা বুঝতে পারো ডিউ টু দ্য কারণ কি তোমাদের ফিল্ড অফ ভিশন অনেকটাই তোমার মানে এটা বুঝতে পারো কারণ তোমাদের পুরো এরিয়াটাই ফিল্ড অফ ভিশনের মধ্যে পড়ে। ওকে, আবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিলাম ক্লাস করছো তোমরা, ক্লাসের সময় কি থাকো তোমরা যে বোর্ডের দিকে তাকিয়ে থাকো, কিন্তু বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও তোমার পাশে যে বন্ধুরা থাকে সে যদি ফোন ইউজ করে সেটা তুমি বুঝতে পারো, অথচ তুমি বন্ধুটার দিকে তাকাচ্ছ না, কারণ এটাও হচ্ছে ডিউ টু দিস ফিল্ড অফ ভিশনের জন্যই। ওকে, তাহলে ফিল্ড অফ ভিশন কনসেপ্টটা জানলাম। আরেকটা হতে পারে, আচ্ছা তাহলে ফিল্ড অফ ভিশনের কমপ্লেনটা কী হয়? যেসব পেশেন্টের ফিল্ড অফ ভিশনটা কী হয়, ন্যারো হয়ে যায়, নর্মাল যতটা হওয়ার উচিত ততটা যদি না থাকে ন্যারো হয়ে যায়, কমপ্লেন কী হবে? পেশেন্ট কি বলবে? যে সাধারণত যেটা হয়, পেশেন্ট বলবে যে আমি যখন হাঁটছি তখন কি হয়, সাইডের যে পিপলগুলো রয়েছে তাদের সাথে ধাক্কা হয়ে যাচ্ছে। অর্থাৎ পেশেন্ট যদি সামনে হাঁটে, অর্থাৎ পেশেন্ট যখন হাঁটে তখন কি হচ্ছে, তার আইটা কোথায় ফিক্স থাকে? আইটা সাধারণত সামনের দিকে ফিক্স থাকে, বা যখন ফোন নিয়ে হাঁটছে তখন কি হচ্ছে, তার আইটা ফিক্স থাকছে ওইভাবেই, এবং পেরিফেরিতে কী ঘটছে সেটা বুঝতে পারে না, কারণ তার ফিল্ড অফ ভিশনটা ন্যারো হয়ে গেছে। এবং ওই জন্য কী হয়, পেশেন্ট যখন হাঁটে তখন আদার্স যে পিপল রয়েছে তার সাথে কোলাইড হয়ে যায়। এবং এক্ষেত্রে পেশেন্ট বা পার্সন যদি কোনো কারের ড্রাইভার হয় তাহলে কি হবে, তার ওই কারের সাইডগুলো কিন্তু অন্য কারের সাথে কোলাইড করে যায়। এটা হচ্ছে খুব কমনলি একটা হিস্ট্রি পেশেন্ট দেয়। ওকে, তাহলে হিস্ট্রিটা আমরা জানলাম। এরপর হচ্ছে ইন্সপেকশন। তাহলে ওই পেশেন্টের যদি আমি চোখের দিকে তাকাই তাহলে কি কিছু দেখে বোঝা যাবে তার ফিল্ড অফ ভিশন নর্মাল না কমে গেছে? জেনারেলি ইন্সপেকশনে কিছু বোঝা যায় না। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি রাইট আই হয় এবং এটা যদি লেফট হয়, তোমার দিকে তাকিয়ে আছে, তাহলে ফিল্ড অফ ভিশন কত হওয়া উচিত? প্রত্যেকটা এরিয়াতে কি ফিল্ড অফ ভিশন সেম হবে? এক্ষেত্রে ডিপেন্ড করছে আমাদের অ্যানাটমির উপরে। কেন অ্যানাটমির উপরে? কারণ আমাদের আপার সাইডে কি রয়েছে, আইব্রো রয়েছে বা ফ্রন্টাল বোনটা রয়েছে, এবং এটার জন্য কি হচ্ছে, আমরা যদি আইটা সামনের দিকে ফিক্স করে রাখি আমাদের ওপরের দিকের ফিল্ড অফ ভিশনটা একটু কম হয়, এবং সেটা কত হয়, সেটা হয় 60 ডিগ্রি। ওকে, এবং তাহলে কি এই সাইডে আমাদের কি রয়েছে, নেজাল সাইড। নেজাল সাইডও একই জিনিস, কারণ নোজটার জন্য আমাদের ফিল্ড অফ ভিশনটা এই পাশে বেশি হতে পারে না, অবস্ট্রাক্টেড হয়ে যায়। এক্ষেত্রে ভিশনটা কত থাকে, নেজাল সাইডও থাকে 60 ডিগ্রি। তাহলে এই বোথ সাইড হলো 60 ডিগ্রি। এবং এরপরে যদি আমরা দেখি ইনফেরিয়ারলি কি রয়েছে, বোনটা রয়েছে, এবং ইনফেরিয়ারলি ওই জন্য আমরা যদি আই ফিক্স রাখি, ইনফেরিয়ারলি একটা ফিল্ড অফ ভিশন এই দুটোর থেকে বেশি হবে, অ্যারাউন্ড 70 ডিগ্রি মতো থাকে ইনফেরিয়ারলি ফিল্ড অফ ভিশন। এবং সব থেকে আমাদের ফিল্ড অফ ভিশন বেশি থাকে সেটা হচ্ছে টেম্পোরাল সাইড বা ল্যাটারাল সাইডে, মোর দেন 90 ডিগ্রি, অ্যারাউন্ড 100 থেকে 110 ডিগ্রি অবধি ফিল্ড অফ ভিশন থাকে আমাদের টেম্পোরাল সাইডে। কারণ এইদিকে আমাদের সেইভাবে কোনো বোনস নেই অবস্ট্রাক্ট করার মতো। ওকে, তাহলে আমরা ফিল্ড অফ ভিশনটা জানলাম। এই অ্যানাটমির জন্য এই বিভিন্ন চারদিকে কি হচ্ছে, ফিল্ড অফ ভিশনটা 4 রকমের হয়ে থাকে। ওকে, এই কনসেপ্টটা জানলে তাহলে এরপর প্রশ্ন হচ্ছে পেশেন্টের ফিল্ড অফ ভিশনটা আমি চেক করবো কী করে? ওকে, তার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, দেখো ভিডিওটা তোমাদের দেখতে পাচ্ছ। প্রথমে যে পেশেন্ট এবং ডক্টরের মধ্যে একটা ডিস্টেন্স থাকতে হবে, সেটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্স। কীভাবে করবে দেখো, একটা পেশেন্টের সাথে হ্যান্ডশেক করবে, একটা হ্যান্ডশেক ডিস্টেন্স মানে ডিস্টেন্স আমাদের কত হয়ে গেছে, 1 মিটার অফ ডিস্টেন্স হয়ে গেছে। এবং এক্ষেত্রে পেশেন্ট এবং ডক্টর বা এক্সামিনার দুজনেই কী হবে, একটা সেম লেভেল অফ চেয়ারে বসবে, এবং এক্ষেত্রে কী হবে, দুজনের যে আইএস যে লেভেলটা, চোখের যে লেভেলটা, সেটা কিন্তু সেম লেভেলে রয়েছে বা থাকতে হবে। ওকে, থার্ড যেটা অবশ্যই মেনশন তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো সাবজেক্ট শুড লুক অ্যাট দ্য এক্সামিনার কনফ্রন্টেশন আই। তার মানে সাবজেক্ট কি করবে, এক্সামিনারের যে আইটা রয়েছে সেই আইয়ের দিকে তাকাবে, অর্থাৎ সাবজেক্টের যে রাইট আই সেটা কি হবে, এক্সামিনারের লেফট আইয়ের সাথে সমানভাবে থাকবে, এবং সাবজেক্টের যেটা লেফট আই সেটা এক্সামিনার রাইট আইয়ের সাথে সামনাসামনিভাবে থাকবে, অর্থাৎ কি হচ্ছে, কনফ্রন্টেশন আই। এবং এই জন্য এই প্রসিডিওরটাকে কি বলা হয়, কনফ্রন্টেশন পেরিমেট্রি বা কনফ্রন্টেশন টেস্টও বলা হয়। ওকে, এবার হচ্ছে গেজ শুড বি ফিক্সড। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, গেজ শুড বি ফিক্সড, অর্থাৎ চোখটা পুরো চোখেই থাকবে, চোখে চোখ থাকবে। ওকে,
মানে আয়ের কোনো মুভমেন্ট হবে না কিন্তু, অর্থাৎ আমার লেফট আই পেশেন্টের রাইট আইয়ের সাথে পুরো ফিক্সড থাকবে। এরকমভাবে এইভাবে কিন্তু কি আয়ের মুভমেন্ট হলে হবে না। আয়ের মুভমেন্ট হলে কি হবে, ফিল্ড অফ ভিশন তো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে গেজ শুড বি ফিক্সড এবং হেড শুড বি ফিক্সড। ডেফিনেটলি আমি যদি হেড মুভমেন্ট করি তাহলে কি হবে, ফিল্ড অফ ভিশন আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে হেড মুভমেন্ট করাও যাবে না। হচ্ছে আই ক্লোজ বাই জেন্টলি প্লেস এ ফিঙ্গার। এই ক্ষেত্রে এটা নিয়ে দুটো জিনিস বলা হয়। আগে বলা হতো যে এইভাবে আমি আইটাকে অবস্ট্রাক্ট করতে পারি বা এইভাবে করা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আইটা যদি আমি এইভাবে অবস্ট্রাক্ট করি, তোমরাও দেখো যদি আইটা এইভাবে অবস্ট্রাক্ট করি তাহলে কি হবে, আমার ন্যাজাল সাইডের যে ফিল্ড অফ ভিশনটা সেটা কিন্তু একটু অবস্ট্রাক্ট হয়ে যায়। ওকে, তাহলে এক্ষেত্রে তোমরা আইটা এইভাবে ক্লোজ করবে, অর্থাৎ আইটা এইভাবে ক্লোজ করবে না। আইটা এইভাবে ক্লোজ করলে কি হয়, এই ফিঙ্গারটাকে আমার কিন্তু ফিল্ড অফ ভিশনের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই ফিঙ্গারটা কি করছে, আমার লেফট আইয়ের যে নেজাল সাইড রয়েছে সেই নেজাল সাইডের ফিল্ড অফ ভিশনটাকে কমিয়ে দেয়। ও তাহলে আইটা এইভাবে ক্লোজ করবে, বা যখন এটা ক্লোজ করবো তখন আইটা এইভাবে ক্লোজ করবো, এটা মাথায় রাখলে। ওকে, এরপর কি করবে, এক্সামিনার যে রয়েছে যিনি কি করবেন, যিনি তার ওনার ইন্ডেক্স ফিঙ্গারটা আস্তে আস্তে মুভ করতে হবে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারটা এইভাবে মুভ করতে থাকবে। ওকে, এবং পেশেন্টকে কি বলা হবে, পেশেন্টকে বলা হবে দেখুন তো আপনি আপনার চোখটা আমার চোখের দিকে রাখুন, একটা চোখ বন্ধ করুন, মাথা ঘোরাবেন না, মাথা নাড়বেন না, এরপরে আমার ইন্ডেক্স ফিঙ্গারটা দেখুন এবং ইন্ডেক্স ফিঙ্গারটাকে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ প্রথমে আমি কি করব, ওই ইন্ডেক্স ফিঙ্গারটাকে পেশেন্টের যে ফিল্ড অফ ভিশন সেই ফিল্ড অফ ভিশনের বাইরে নিয়ে যাব। ওকে, তারপর পেশেন্টকে কি বলবো, দেখুন তো কোনো ফিঙ্গার মুভ হচ্ছে দেখতে পাচ্ছেন, পেশেন্ট অবভিয়াসলি কি বলবে, না দেখতে পাচ্ছি না। অর্থাৎ যে ফিল্ড অফ ভিশন ছিল, অর্থাৎ এই এরিয়াটা যদি ফিল্ড অফ ভিশনের মধ্যে থাকে, আমি কি করবো, প্রথমে ইন্ডেক্স ফিঙ্গারটাকে বাইরে নিয়ে গেছি। যখনই বাইরে নিয়ে গেছি পেশেন্টকে বলবো দেখুন তো ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন কিনা, পেশেন্ট কি বলছে, না আমি দেখতে পাচ্ছি না। এরপর আমি মুভ করছি, যখন এই এরিয়ার মধ্যে চলে এসেছে, তখন কি হচ্ছে, পেশেন্ট বলবে হ্যাঁ ডাক্তারবাবু আমি ফিল্ড অফ আপনার ইন্ডেক্স ফিঙ্গারের যে মুভমেন্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। ওকে, এখন পেশেন্ট দেখতে পাচ্ছে মানে কারণ তুমিও দেখতে পাবে, কারণ তুমিও নর্মাল বা এক্সামিনারও নর্মাল। ওকে, তাহলে এক্সামিনার কি বলবে, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, তার মানে দুজনেরই ফিল্ড অফ ভিশন নর্মাল, এবং এক্ষেত্রে এক্সামিনারকে নর্মাল হতে হবে। তাহলে এক্সামিনার দেখতে পেয়েছে এবং অ্যাট দ্যাট মোমেন্টে যে সাবজেক্ট ছিল সাবজেক্টও দেখতে পেয়েছে, তার মানে দুজনের ওই টেম্পোরাল সাইডের ফিল্ড অফ ভিশন একই হলো। এরপর কি হবে, ফিঙ্গারটা আস্তে আস্তে উপরে নিয়ে যাবে, এখানে যখন রাখবে তখন কি হবে, দেখতে পাবে না। এরপর আস্তে আস্তে মুভমেন্ট হবে, দেখো তো ফিঙ্গারটা দেখতে পাচ্ছি কিনা, না পাচ্ছি না। হ্যাঁ এখন আমি ফিঙ্গারটা দেখতে পাচ্ছি, কারণ কি এখন ফিল্ড অফ ভিশন যে এরিয়াটা রয়েছে এরিয়ার মধ্যে চলে এসেছে, এবং ডেফিনেটলি কি হবে, এক্সামিনারও ফিঙ্গারটা দেখতে হবে, তো এক্সামিনার বলবে হ্যাঁ পাচ্ছি। ওকে, তাহলে বোধ ক্ষেত্রে সুপিরিয়ারলি ফিল্ড অফ ভিশন নর্মাল। এরপর ফিঙ্গারটা কি নিচে নিয়ে যাবে, দেখতে পাচ্ছি না, যেই এরিয়াতে এনেছি হ্যাঁ আমি এখন ফিঙ্গারের মুভমেন্টটা দেখতে পাচ্ছি। ওকে, এক্সামিনারও বলবে হ্যাঁ আমিও দেখতে পেলাম। তাহলে দুজনের ক্ষেত্রে আমি কম্পেয়ার করে নিচ্ছি, দুজনেরই লোয়ার সাইডে তাহলে কি ফিল্ড অফ ভিশন নর্মাল, এবং এই ক্ষেত্রেও তাই হবে। প্রথমে ফিল্ড অফ ভিশনের বাইরে নিয়ে যাবো, রাইট আই যখন চেক করছি না দেখতে পাচ্ছি না কোনো ফিঙ্গারের মুভমেন্ট, হ্যাঁ এইবারে ফিঙ্গারের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এইভাবে করা হয়, এবং এইভাবে প্রথমে রাইট আইয়ের করা হয় এবং লেফট আইয়ের করা হয়। ওকে, এক্ষেত্রে এখন আর একটা বলা হচ্ছে যে এটা তো আমি সাইডের ফিল্ড অফ ভিশনটা চেক করলাম এবং কি করছিল, ফিঙ্গারের মুভমেন্ট যখন বাইরে থেকে নিয়ে আসছিলাম, এখানে এসে যখন পেশেন্ট বলছে হ্যাঁ আমি ফিঙ্গারের মুভমেন্ট দেখতে পাচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছিলাম। এখন বলা হয় যে এটা বন্ধ করার দরকার নেই, ফিল্ড অফ ভিশনটা পুরোটা আমি ওই ফিঙ্গারটা পুরো মুভমেন্ট করে সেন্টার অবধি নিয়ে আসবো, পুরোটাই আমি আবার সেন্টার অবধি নিয়ে আসবো। কেন সেন্টার অবধি নিয়ে আসতে বলা হচ্ছে, কারণ ধরে নিলাম এই এরিয়াটাতে ফিল্ড অফ ভিশনটা পেশেন্টের নেই, তাহলে কি হবে, তুমি যদি আগের নিয়মে করতে, দেখো তো ফিঙ্গার দেখতে পাচ্ছ, না পাচ্ছি না, হ্যাঁ ফিঙ্গারের মুভমেন্ট দেখতে পাচ্ছি, তুমি এখানে স্টপ করে দিলে, কিন্তু পেশেন্টের ঠিক এই এরিয়াতেও ফিল্ড অফ ভিশনের প্রবলেম রয়েছে। ওকে, যদি স্কোটোমা ডেভেলপ করে বা গ্লোকোমাতে হয়, তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে আমি যদি এবারে বলি যে দেখুন তো ফিঙ্গারের মুভমেন্ট দেখতে পাচ্ছেন, না পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি না ডাক্তারবাবু, এই এরিয়াতে আবার কোনো ফিঙ্গারের মুভমেন্ট দেখতে পাচ্ছি না, আবার পাচ্ছি। তাহলে কি হলো, সেকেন্ড আমি যে প্রসিডিওরটা বললাম, সেকেন্ড প্রসিডিওরে আমার একটা বেনিফিট কি হচ্ছে, যে ফিল্ড অফ ভিশন এরিয়ার মধ্যেও কোনো এরিয়ার যদি ফিল্ড অফ ভিশন না থাকে তাহলে সেটাও কিন্তু আমি এখানে ডিটেক্ট করতে পারছি। ওকে, তাহলে নতুন নিয়ম বলা হচ্ছে যে ফিল্ড অফ ভিশন যখনই তুমি চেক করবে, প্রথমে কি হচ্ছে, ফিঙ্গারটা ফিল্ড অফ ভিশনের বাইরে নিয়ে যাবে, আস্তে আস্তে ভেতরে নিয়ে আসবে, হ্যাঁ ডাক্তারবাবু ফিঙ্গারটা দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু স্টপ করবে না, পুরো কি করবে, আয়ের সেন্টার অবধি নিয়ে আসবে। একই জিনিস, না দেখতে পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি, কিন্তু ওখানে স্টপ করবে না, সেন্টার অবধি নিয়ে আসবে। লেফট সাইডেরটা যখন করবে, না ফিঙ্গারের মুভমেন্ট দেখতে পাচ্ছি না, পাচ্ছ, হ্যাঁ এখন পাচ্ছি, কিন্তু ওখানে স্টপ করবে না, ফিঙ্গারের মুভমেন্টটা আবার সেন্টার অবধি নিয়ে আসবে। একই জিনিস লোয়ারের ক্ষেত্রে হবে। ওকে, তাহলে নতুন যে রিসেন্ট যে গাইডলাইনটা বলছে সেটা কিন্তু তোমরা করবে। ওকে,
তাহলে হচ্ছে কনফ্রন্টেশন পেরিমেট্রি ইম্পর্টেন্সটা কি, এটা থেকে কি ইউজফুল? এখন অ্যাকচুয়ালি এটা বেড সাইডের জন্য বা আউটডোর বেসিক্সে ওকে এটা হেল্পফুল হয়ে থাকে। ওকে, এরপর হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এটার ইম্পর্টেন্স কি। এখন কথা হচ্ছে এই যে আমি বললাম যে ফিল্ড অফ ভিশন এই এরিয়াগুলো বললাম, সুপিরিয়ারলি থাকে 60 ডিগ্রি, নেজালি থাকে 60 ডিগ্রি, ইনফেরিয়ারলি থাকে 70 ডিগ্রি এবং টেম্পোরারি অ্যারাউন্ড 90 to 100 ডিগ্রি থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি বললাম এই যে বিভিন্ন দিকে কি হবে, ফিল্ড অফ ভিশনের এরিয়াটা বিভিন্ন হবে, এটা কোন ক্ষেত্রে বা সাবজেক্টের কোন সাবজেক্টটাকে আমরা দেখছি তার কালারের উপর কিন্তু এটা ডিপেন্ড করে। অর্থাৎ সাবজেক্ট যে অবজেক্টটাকে আমি দেখছি ওই অবজেক্টটা যদি হোয়াইট কালার হয় তাহলে ফিল্ড অফ ভিশন এটা ফলো করে, এবং ওই অবজেক্টটা বা সাবজেক্টটার কালার যদি আমি চেঞ্জ করি তাহলে কী হবে, ফিল্ড অফ ভিশনটা আমার কমে যাবে। কীরকম কমে যাবে? যেমন ব্লু এবং ইয়েলো কালার যদি হয়ে যায় তাহলে ফিল্ড অফ ভিশনটা যতটা ছিল, যত ডিগ্রি ছিল তার থেকে 10 ডিগ্রি করে কমে যাবে। অর্থাৎ ব্লু এবং ইয়েলো কালারের অবজেক্টকে আমরা খুব একটা ভালোভাবে ডিটেক্ট করতে পারি না, অর্থাৎ তাকে আরও মোর সেন্টারের দিকে আসতে হবে তবে আমি দেখতে পাবো। এবং রেড এবং গ্রিনের ক্ষেত্রে হচ্ছে আরও কমে যায়। অর্থাৎ এই অবজেক্টটা যেটা হোয়াইট কালার অবজেক্ট যখন আমি দেখছিলাম তার জন্য এই ফিল্ড অফ ভিশনটা পেয়েছিলাম, এই ডিগ্রি অফ ফিল্ড অফ ভিশনটা, সেই অবজেক্টটা যদি রেড এবং গ্রিন হয়ে যায় তখন কী হবে, তার থেকেও আরও 20 ডিগ্রি কমে যাবে। এটা বোঝা গেছে এটার ইম্পর্টেন্স কি। এই জন্য দেখবে যে অনেক সময় সবসময় বলা যে হোয়াইট কালারের গাড়ি কিনতে, হোয়াইট কালারের যদি গাড়ি থাকে তাহলে কোনো ড্রাইভার যদি গাড়ি চালায় এবং তোমার এই গাড়িটা যদি সাইড থেকেও আসে, সাইডের পেরিফেরাল ভিশন থেকে আসে, হোয়াইট কালারের জন্য ড্রাইভারটা কী করে, হোয়াইট কালারের গাড়িটাকে ইজিলি ডিটেক্ট করতে পেরে যায়। এবং সেখানে তোমার গাড়ির কালার যদি রেড এবং গ্রিন হয় তাহলে কিন্তু যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভার কিন্তু সেই কালারটাকে ডিটেক্ট করতে পারে না। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ গাড়ির কাছে স্ক্র্যাচ বা কোলাইড হওয়ার চান্স থাকে সাইড থেকে। এবং এই কারণেই দেখবে যে পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়িগুলো কি হোয়াইট কালারের হয়। ওকে, কারণ ওই গাড়িগুলো যদি সাইড থেকেও আসে, যে ড্রাইভার রয়েছে ওই ড্রাইভারের যে পেরিফেরাল ভিশন রয়েছে ভিশনের মধ্যে ওই কালারটা ইজিলি ডিটেক্ট হয়ে যায়। ওকে, তাহলে আমরা জানলাম ফিল্ড অফ ভিশন কীভাবে চেক করতে হয় এবং এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।